রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি। প্রথমত খুবই দুঃখিত যে আমি দুদিন ভিডিও দিতে পারিনি, কিন্তু তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, আশা করি খুব ভালো লাগবে। আজ হচ্ছে 28 তারিখ বুধবার, আর এটা হচ্ছে 25 তারিখ আর 26 তারিখের ভিডিও, রবিবার আর সোমবারের দুদিনের ভিডিও মিক্স করে রাখা। তো সকালবেলা বাসি কাজ কমপ্লিট করে আমি আর বাবা লেগে পড়েছিলাম ঘর গোছানোর কাজে, আর মা আর ভাই লেগে পড়েছিল কিচেনে, যেহেতু বাড়িতে অনেক গেস্ট আসবে বলে। সকালবেলা রান্না হয়েছিল পুরি আর ঘুগনি, আর দুপুরবেলা রান্না করেছিল ভাত, ডাল, ভাজা, পোলাও আর চিলি চিকেন। তা ভাত, ডাল, ভাজা এটা মা রান্না করেছিল, আর পোলাও আর চিলি চিকেনটা ভাই রান্না করেছিল। ওদিন সকালবেলা আমাদের বাড়িতে দুজন আঙ্কেল এসেছিলো রবিবার দিন সকালে, আর তারপরে দুপুরবেলা আর কি আফটারনুনে এই আঙ্কেল, আন্টি আর ওনার মেয়ে এসেছিলেন। ওনারা রাত অবধি ছিলেন, তারপরে রাত্রিবেলায় ডিনার করে তারপরে গেছে। যেহেতু রবিবারটা অনেকটা হেক্টিক হয়ে গেছিলো আর ক্লান্ত হয়ে গেছিলাম বলে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর তারপরে মানডেতে র্যাম্বোর বেশি ভিডিও আছে যেগুলো আর কি এর সাথে অ্যাটাচ করেছি। র্যাম্বোর ডক্টর বলেছে ডেলি বেসিসে ওকে চ্যান না করাতে, যেহেতু ওর গলায় কিছু র্যাশ মতন বেরিয়েছে, যেটা আর কি ডক্টরের কেনা কি ওটা স্কিন ইনফেকশন হয়েছে ওর, যেই জন্য ওকে ডেলি বেসিসে স্নান না করাতে বলেছে, 3 দিন বাদে বাদে ওকে স্নান করাতে বলে। এবার এ তো বাঙালি বাবু, এর যখন স্নানের টাইম হয় তা চলে যায় স্নান করতে, কখনো বালতির থেকে মগ নিয়ে চলে আসে, বাথরুমের পাশে দাঁড়িয়ে থাকে, এই করতে থাকে। শুধু কথাটা বলতে পারে না, বাকি ওর অ্যাকশনে সব কিছু আমাদেরকে বুঝিয়ে দেয়। আর তারপরে আমি সকালবেলা আর কি স্কিপিং করছিলাম, তা ও আমাকে করতে দেবে না বলে আমার সাথে খেলা করা শুরু করেছে যে তুই স্কিপিং করবি, নে আমি তোকে করতে দেবো না বলে আমাকে ওখানে পরেশান করা শুরু করে দিয়েছে। আর আরেকটা কথা, এই 2 দিন ধরে আমি যেহেতু কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তাই আমি লাইভ ভিডিও অন করেছিলাম যে আমি সবার সাথে ইন্টারাক্টও হবে আর কথাও হবে। ছোটোবেলায় মাকে বলতে শুনেছি যে তুই যতবার পড়বি ততবার নতুন করে কিছু শিখতে পারবি। এটা কেন বলছি, কারণ যখন আমি সাইকেল চালাতে পারতাম না আর পিছনের সিটে বসে সাইকেল চালানো শিখতাম, তা মা বলতো তুই যতবার পড়বি ততবার নতুন করে কিছু শিখতে পারবি। তাই মায়ের বকা দেওয়াতে আমি ওইটা সাইকেলের সিটের উপরে বসে সাইকেল চালানো শিখি আর কি। সেরকমই যখন আমি ভেবেছি যে ইউটিউবে ভিডিও আপলোড করব, ব্লগ ভিডিও দেব, তার 3টে কারণ আছে জানো তো। প্রথম কারণটা হলো যে আমার যে পুরনো স্মৃতি, যে আগামী দিনে আমি যখন ভিডিওগুলো দেখব তখন এটা আমার কাছে পুরনো স্মৃতি হয়ে থাকবে, আর সেটা আজীবনের জন্য ইউটিউবে সেভ থাকবে। কিন্তু ফোনে সেগুলো ডিলিট হয়ে যায়, কিন্তু ইউটিউবে থেকে যাবে। আর দ্বিতীয় রিজন হচ্ছে যে নতুন অনেক লোকের সাথে ইন্টারাক্ট হতে পারবো, অনেক লোকের সাথে পরিচয় হবে, সেটা হচ্ছে দ্বিতীয় রিজন। আর তৃতীয় মেন রিজন যেটা, সেটা আমি ছোটোবেলা থেকে শুনেছি, অনেককে বলতে শুনেছি যে আমার মা হাউসওয়াইফ। একটা হাউসওয়াইফের ডিউটি যে কতটা বেশি, সেটা একটা ওয়ার্কিং লেডির থেকেও হয়তো 10 গুণ বেশি একটা হাউসওয়াইফের ডিউটি। তার মানে এটা না কি ওয়ার্কিং লেডির ডিউটি কম, ওয়ার্কিং লেডির ডিউটিও থাকে, কিন্তু ওয়ার্কিং লেডি দিনের শেষে স্যালারি পাচ্ছে, কিন্তু হাউসওয়াইফ দিনের শেষে কোনো স্যালারি পায় না। আমি রীতিমতো শুনতাম যে তোর মা হাউসওয়াইফ। এবার সেই জন্য আর কি আমার এটাই মাথায় আসলো যে চ্যানেলটা আমি বাবা মায়ের নামে খুলি। আমার মায়ের নাম হলো শিখা আর বাবার নাম হলো প্রদীপ। তা সেখান থেকে প্রদীপ আর শিখার থেকে আমি দিয়েছি দীপশিখা, আর র্যাম্বো যেহেতু আমাদের জান, তাই দীপশিখা আর র্যাম্বো। আমার এই ভাবনা ছিল যে কোনো দিনও যদি ইন ফিউচারে, যে সেটা 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, কোনো দিনও যদি এই চ্যানেলটা গ্রো করে, তাহলে সেটা যেন দীপশিখা র্যাম্বোস চ্যানেলে গ্রো করে, আর আমি যেন বলতে পারি যে আমার মা হাউসওয়াইফের সাথে সাথে একজন কন্টেন্ট ক্রিয়েটারও। এটাই ছিল আমার 3টে থিঙ্কিং, যে জন্য আমি ইউটিউবে আর কি ভিডিও বানানো স্টার্ট করেছি। এবার জানি না এই 3টে থিঙ্কিং আমার ঠিক কি না, কিন্তু কতদূর বাস্তবে করতে পারবো সেটাও জানি না, কিন্তু এই 3টে ভাবনা নিয়ে আমি আর কি ইউটিউবে ভাবলাম কি ভিডিও দেই, ব্লগ ভিডিও দেই, এই আর কি।
অনেক কিছু শেয়ার করে ফেললাম আজকের ভিডিওতে, অনেক কথাই বলে ফেললাম। যদি তোমাদের ভালোবাসা থাকে, তোমাদের সাপোর্ট থাকে, তাহলে অবশ্যই একদিন এই চ্যানেলটা গ্রো করবে। বাস আমি চাই তোমরা যেন আমায় অনেক ভালোবাসা দাও আর অনেক সাপোর্ট করো। আর আমার ভুল ত্রুটি যেগুলো হবে সেগুলো আমাকে ধরিয়ে দাও, কি সংযুক্তা এটা তোর ভুল, এটা এখানে তোকে ঠিক করতে হবে। এরকম করে তোমরা যদি আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দাও, তাহলে আমি অবশ্যই আগাতে পারবো। ব্যাস তোমাদের একটু সাপোর্টের দরকার। আরেকটা জিনিস জানো তো, যখন আমার ভিডিওতে অত বেশি লাইক বা অত বেশি ভিউজ আসে না, খুব হয়তো 2000 বা 1500 এরকম আসে। একটা ভিডিওতে 11,000 ভিউজ গেছে, একটা ডান্স ভিডিওতে। বাদ বাকিতে খুব জোর 2000, 1000 এরকম ভিউ আসে। তো ওই যে ভিউগুলো যখন আসে তখন আমি না লিটারালি লাফাই বাড়িতে, বাবা দেখো 1000 ভিউ এসছে, মা দেখো 1500 ভিউ এসছে, এরকম আর কি। কিন্তু আমি তখন আমি বাস্তবের থেকে এতটাই মানে আনজান যে লোকের কোথায় 40,000, 50,000, 1 লাখ ভিউ আসছে, তারা মানে ঠিক আছে, তাদের কাছে সেটা নর্মাল ব্যাপার। আর আমার কাছে যদি 1000 ভিউ আসে, তাহলে সেটাতে আমি লাফাতে লাগি। আমি চাই তোমরা ধীরে ধীরে করেই ঠিক আমি আগাতে চাই। প্লিজ আমায় একটু সাপোর্ট করো আর আমার পাশে থেকো। তোমাদের সাথে কথা বলার চক্করে আমি না অনেক কথা বলেছি আজকে, কিন্তু ভিডিওর ব্যাপারে কিছুই বলিনি। র্যাম্বো দেখলেই তো বাবার সাথে কি করে, ওর প্রত্যেক দিনের ডিউটি ওটা র্যাম্বোর, বাবাকে জ্বালাতন করা। বাবাকেও প্রচুর বেশি ভালোবাসে আর মাকে। আর তারপরে মা রান্না করছিল উনুনে। আমাদের যেহেতু এখানে উনুনের করার জায়গা নেই, তো তোলা উনুন একটা করা আছে, একটা আন্টি করে দিয়েছিল তোলা উনুন মার্বেলের ওপরে। তা সেটা গ্রাউন্ড ফ্লোরে আর কি গেটের কাছে, সাইড গেটের কাছে আর কি লাগিয়ে মা ওখানে রান্নাবান্না করে মাঝে মধ্যে। অ্যাকচুয়ালি উনুনের রান্নাটা বহুত টেস্টি হয়। আমার সাথে কজন একমত আছো একবার জানিও প্লিজ। হ্যাঁ, কি উনুনের রান্না কেমন হয় খেতে? সত্যি টেস্টি হয়, গ্যাসের রান্নার থেকে বেশি ভালো উনুনের রান্না হয়, আর খুব টেস্টি লাগে উনুনের রান্না খেতে। তারপরে সন্ধ্যেবেলা আমি র্যাম্বো বাবুকে ম্যাসাজ দিচ্ছিলাম, ওর বডি হাত পা ব্যথা হচ্ছিলো মনে হয়। তাই আমার কাছে এসে শুয়ে পড়েছিল, তাই আমি বললাম মায়ের ম্যাসাজ করবি? তা ম্যাসাজ দিলাম ওর বডিতে, আর চুপ করে ম্যাসাজ দিচ্ছিলো। অ্যাকচুয়ালি মানুষ না বেইমান হয়ে যায়, রিয়েল লাইফে মানুষরা বেইমান হয়ে যায়, কিন্তু এই বাচ্চাগুলো কোনোদিনও বেইমানি করবে না, কোনো দিনও না। সেটা আমি রাস্তার বাচ্চাগুলোকেও দেখেছি। যখন আমি বাড়ি আসি, অ্যাকচুয়ালি আমি তো থাকি বারাণসীতে, ওখানে মাস্টার ডিগ্রি করছি বিএচইউ থেকে। তো যখন আমি বাড়ি আসি, সেখানে গলিতে যত বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলো, তখন ওনারা পিছন লাশ নাড়াতে চলে আসে আমার বাড়ি অবধি আমায় ছাড়তে। ওদের মনে থাকে কি হ্যাঁ 2 মাস আগে এ দিদিটা আমাদেরকে খাবার দিত বা কিছু, আমাদেরকে মাথায় হাত বুলিয়েছে বা কিছু করেছে 2 মাস আগে, ওদের ওই জিনিসটা মনে থাকে। বা সেম যখন আমি বারাণসীতে থাকি, কলেজেও অনেকগুলো বাচ্চা আছে এরকম। তা আমি যখন কলেজে যাই, তা কলেজের থেকে যখন হোস্টেলে রিটার্ন করি, ওরা আমার পিছন হস্টেল অবধি আসবেই। আর আমার বন্ধুবান্ধব বলে, নে তুই তো হাঁটিস আর তোর সাথে তুই বডিগার্ড নিয়ে হাঁটিস, এরকম বলতে থাকে। আর ওকে ম্যাসাজ দিতে মানে ওর যদি মানে যখন ওকে আমি ম্যাসাজ দিচ্ছিলাম গালে, আদো হাতে ওর ম্যাসাজ করছিলাম, যদি আমি ওকে না করছি, তখন ওর বিরক্ত হয়ে যাচ্ছে, তখন ও বিরক্ত হয়ে যাচ্ছে, কি কেন করছিস না তুই আমার ম্যাসাজ, এরকম টাইপের। আর ওর একটা জিনিস কি জানো তো, ও সব কথা বোঝে। এই দেখো পাট্টা নিয়ে ও চলে যাচ্ছে বাইরে ঘুরতে সন্ধ্যেবেলা। তা ভাই ওকে নিয়ে যাচ্ছিলো, এবার পাট্টাটা মুখের মধ্যে নিয়ে ভাই বলে কি তুই পাট্টা নিয়ে, কিছুক্ষণ নেয়, তারপরে ভাইয়ের সাথে ঝগড়া করতে লাগে। তারপরে ওরা বাইরের থেকে ঘুরে এসে হাত পা ধুয়ে, হ্যাঁ ওর যেদিন বাইরের থেকে ঘুরে আসে, ওর একটা হাত পা ধোয়ার ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করব। হাত পা ধুয়ে মা ওকে জল খাইয়ে দিচ্ছিল। আশা করি তোমাদের আমার ভিডিওটা দেখতে ভালো লেগেছে, আর অনেক কিছু শেয়ার করেছি। আর সবাই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। বাই।